হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকালের থেকে ব্লগটা স্টার্ট করলাম, চা খাওয়া থেকে শুরু করে ব্লগটা স্টার্ট করলাম। দেখো আমি মুড়ি দিয়ে চা খাচ্ছি, যেহেতু আমার পেটটা একটুখানি খারাপ খারাপ করছিলো, ওই জন্য মুড়ি দিয়ে চা খাচ্ছি। আর এর দেখো মুডটা অফ, সকালবেলা সকাল সকাল উঠে পড়েছে, কেন যেহেতু আজকে যাব শাড়ির হাটে শাড়ি কিনতে। আর এদিকে আমার ছেলেও একটু হাই করে দিল, তা তাড়াতাড়ি করছে, ছোট্ট বলছি তাড়াতাড়ি এনে খেয়ে নে, তাড়াতাড়ি যাবো, নাহলে দেরি হয়ে যাবে, ভিড় হয়ে যাবে। আমি বলছি তারা ধীরে সুস্থ একটুখানি খাই, খেতে তো দেবা। এদিকে দিদির বসে পড়ছে নিচে, তাই দেখো কীভাবে শোপিসগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে ঘর ঝাড়াতে। আর আমার ছেলে ওই শোপিসটার জন্য পাগল হয়ে যাচ্ছে নেবে নেবে করে, তা নিয়ে পায়নি। তারপরে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়েছি শাড়ির হাটে যাওয়ার জন্যে, তাই আমি একটুখানি ভিডিওটা করে নিলাম। তা ও আমাদেরটা সর্দির মেয়ে বলছে ফোন নিয়ে আসেনি, আমার ঠিক আছে আমি ভিডিও করছি, ব্লগ করছি, তুই নিয়ে নিস। বলো ঠিক আছে নিয়ে নেবো। আর এদিকে সারা রাত বৃষ্টি হয়েছে, আর দেখো চারিদিকে জল বাতিয়ে গেছে। আর দেখো পুরো শাড়ির মানে কি বলবো, পোস্টার টাঙানো, সব চারিদিকে শাড়ির পোস্টার টাঙানো একদম। তাহলে চলো হাটে যাওয়া যাক, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। তারপরে এই যে শাড়ি হাটেও চলে এসেছি অলরেডি। একতলা থেকে শুরু করে 4 তলা পর্যন্ত পুরো শাড়ির হাট। আর দেখো কত সুন্দর সুন্দর শাড়ি, চারিদিকে শাড়ি। আর বিল্ডিংটা দেখতে পাচ্ছ তোমরা যে কত বড় বিল্ডিংটা, তাহলে এত বড় বিল্ডিং মানে 4 তলা পর্যন্ত, ভাবতে পারছো শাড়ি কত হবে। মানে এখান থেকে সব সাপ্লাই যায় বড় বড় দোকানে, যেরকম হ্যাঁ বড় বড় কলকাতাও যায়, কলকাতা এখান থেকে সব যায়, যেহেতু শান্তিপুর তো শাড়িরই মানে বাজার বলতে গেলে, শাড়িই তো ওখানটায়। দেখো কত শাড়ি। আমি এটা হচ্ছে 2nd ফ্লোরে আছি, মানে আর এটা হচ্ছে 3য় নম্বর মানে উপরে। আর দেখো কত কত শাড়ি। আর এটা হচ্ছে আমার মানে ছোটো ননদ নিচ্ছে শাড়িটা, তো এখানেও পছন্দ করছে। আর আমিও একটা নিয়েছি শাড়ি, মানে কি বলবো, মানে যেখানে তাকাচ্ছি এত সুন্দর সুন্দর শাড়ি, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে সেটাই নিই সেটাই নিই সেটাই নিই। কিন্তু সব নিতে গেলে মনে হয় কত টাকা খরচ, মানে কি বলবো, 1 লাখও হবে না, ওতে কত লাখ যে শাড়ি লাগবে তার ঠিক নেই। কত সুন্দর সুন্দর শাড়ি দেখো, সব টাঙানো আছে, সেম এরকম শাড়ি সব পাওয়া যাবে এখানটায় একদম। আর সব এখানে সব মানে সকাল সকাল, তো আমরা কটার সময় গিয়েছি, 8টার সময় গিয়েছি, তাই দেখো এত ভিড় 8টার সময়, ভাবতে পারছো। তারপরে সে বাজার করে নিয়ে বাড়ি অলরেডি চলে এসেছি। তারপরে ওকে বললাম তাহলে সব দেখিয়ে দে, শাড়ি মাড়িগুলো সব দিয়ে। বলো ঠিক আছে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। তাই দেখো এই দুখানা শাড়ি নিয়েছি। বলো তো আইডিয়া করি দুখানা মানে টাকা নিতে পারে এই শাড়ি দুটোখানায়। আমি একটা শাড়ির দাম বলে দিচ্ছি, একটা শাড়ির দাম হচ্ছে 400 টাকা, আর একটা শাড়ির দাম কত হতে পারে তোমরা আইডিয়া করে একটুখানি বলো, ঠিক আছে তোমরা। তার শাড়ি দুটো খুবই সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, মানে 400 টাকা এত সুন্দর শাড়ি হবে আমি ভাবতেও পারিনি। আর এই যে আমি একটা শাড়ি নিয়েছি, তার নামটা দেখে নাও, ঠিক আছে। ওইখানে ওর মধ্যেই এরকম শপিং মল ছিল, ওখান থেকে নিয়েছি, জিএম বাজার থেকে। তার এই দেখো এই শাড়িটা, এটার দাম নিয়েছে 1300 টাকা। তা শাড়িটা খুবই সুন্দর। আমার এখানে এই শাড়ি নিতে গেলে কমসে কম 1500 টাকার নিচে, 1700 1500 এরকম নিচে দেবে না এই শাড়ি, কিন্তু ওখানে 1300 টাকার মধ্যে আমি পেয়ে গেছি। শাড়িটা খুবই সুন্দর, কাজ করা সিম্পলের ওপরে। আমি অত মানে জরির কাজ করা বেশি নিলাম না, আমি সিম্পলের উপরে নিলাম। তারপর এই যে আমার একটা ননদ নিয়েছে একটা শাড়ি, যে এই শাড়িটা খুব সুন্দর, যেটা তোমাদের দেখলে আগে একটুখানি দেখলে যে শাড়িটা পছন্দ করছিল, দেখাচ্ছিলাম। এই যে শাড়িটা কত সুন্দর দেখো, এত সফট শাড়িটা তা বলে কথা না। আর আমার ছেলে বারবার ডিস্টার্ব করছে, পুরো এই হাঁসটাকে বারবার সামনে নিয়ে, আমি যে এত ডিস্টার্ব করছিস কিন্তু শাড়িগুলো তো দেখাতে দে। আরে এত নরম আর এত পাতলা, আর দেখো কাজ করা খুবই সুন্দর, মানে কাজ করা। মানে আমি বলছি তুমি এখন পরো, তোমার বয়সে যখন হবে তখন আমি এরকম শাড়ি পরবো, আর আমার এখন ঝিকমিকি শাড়ি পরার দরকার। আর ফাইনালি এই শাড়িটা মানে ওরও পছন্দ আমারও পছন্দ, মানে এত সুন্দর শাড়ি। এই শাড়িটার নাম হচ্ছে সুরসুরি শাড়ি। তা মানে 1 পিসই ছিল ওখানটা, ওই কাকুরটা কাছে 700 টাকার নিয়েছে মনে হয় শাড়িটা। এত সুন্দর শাড়িটা, মানে আমার খুব পছন্দ, যে আরেকটা যদি থাকতো তাহলে আমি নিতাম। কাজ করা থাকে এত সুন্দর, মানে আমার মানে ননদের মেয়ের এক দেখায় পছন্দ হয়ে গেছে, ওই শাড়িটাই নেবে, তার একটা বাইরে কোন শাড়ি নেবে না। দিচ্ছিল না প্রথমে, বলে 1 পিস হবে না, সেট নিতে হবে, কিন্তু দিচ্ছিল না। পরে আবার আধ ঘন্টা পর ঘুরে গিয়ে তখন বললাম, জোর করলাম, দেন করলাম, তখন দিল। আর দেখো কত সুন্দর কাজ করা, পাতার কাজ করা, ফুল একদম পাতার কাজ করা, মানে এত সুন্দর শাড়িটা আমার। মানে আমি ভেবেছি যে এখানে যদি পাওয়া যায়, আমাদের এখানে যদি পাওয়া যায় তাহলে আমি নেবো। আমি ওকে বলেছি তাহলে একদিন নিয়ে আসি, বললো পরের সপ্তাহে আসবে। এখন ওকে আমি ফোন করতে হবে, যদি পাই তাহলে ভালো, তাহলে নিয়ে আসবো, না হলে নিয়ে আসবো না। তাহলে চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে।
তারপরে এই যে মানে দেখানোর পর এই যে ভাত খেতে বসে পড়েছি। মানে পান্তা ভাত ছিল, তা সর্দিগুলো সবাই মিলে খেয়ে নে। তার একটু বাজার থেকে চপমপ নিয়ে এসে আর তরকারি মরকারি করে খেতে বসে পড়েছি। আর এদিকে ওদের ঘরে বিড়ালটা থাকে, বিড়ালটা সব কিছু ভাত বাদে সব কিছু খায় সব। আর এই যে আমার ছেলে শুধু বাঁশি বাজিয়ে যাচ্ছে, বাঁশি বাজিয়ে যাচ্ছে। তাহলে চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তারপরে এই যে আমরা পুরো রেডি হয়ে গেছি। আমার হচ্ছে ছোটদির হচ্ছে ননদের ছেলের বাড়িতে যাওয়ার জন্যে। মানে ও বললো চলো ঘুরিয়ে নিয়ে আসি, তা আমাদের চলো যাওয়া যাক। তাহলে আমার একটা মানে চুড়িদার হয়ে যাবে, একটা চুড়িদার, সেটা তোমাদের দেখাতে আমার মনে ছিল না, নাহলে আমি ব্লকে আমি ঠিক দেখিয়ে দিতাম, কিন্তু মনে ছিল না দেখাতে। তাদেরকে সব রেডি হয়ে গেছে আর আমি এগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। শোপিসগুলো দেখো কত সুন্দর সুন্দর। আমি ভাবছি নেবো, একটা একটা করে নেবো। তাই দেখো রাস্তায় যাচ্ছি, হাঁটছি, তা মানে বাড়ির কাছে, কিন্তু আমি বললাম তা একটু তুলিনি। হ্যাঁ, সত্যিকে বলছি তুমি তাকাও। আর মানে আমি গিয়ে থেকে বৃষ্টি, গিয়ে থেকে একদম বৃষ্টি শুরু হয়েছে, যে আমাকেও দেখিয়ে দিল একদম পুরো। আমি পুরো নাজেহাল হয়ে গেছিলাম আসার সময়, মানে আমি হাঁটতে আর পাচ্ছি না। আমাকে এত হাঁটিয়েছে, এত পরিমাণে আমাকে হাঁটিয়েছে সর্দি, যে আমি ক্লান্ত হয়ে গেছিলাম, লাস্টে আমি যেতেই পারছিলাম না। ফাইনালি ওদের বাড়িতে চলে আসলাম, চলে এসে বসেছিলাম। তা মানে দিদিটা খুব মিশুকি, মানে খুবই মানে আমার মতন, মানে কোনো মনে গুড প্যাচ নেই, মানে এত খুব সাদাসিধি মানুষ। তা দেখো এবার ওখান থেকে বেরিয়ে এসে একটা মালার কানের সেটের দোকানে ঢুকেছি। দেখো কত সুন্দর, দেখো ডিজাইন, দেখেছো? তা চলো আজকের মতন ভিডিওটা এইটুকুনি পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। ওকে, বাই। ঠিক আছে, আর দেখে নাও, তোমাদের একটু দেখেও দিলাম, দেখে নাও। আমি মাঝে বলি কিসের জন্যে, যে না মাঝে বলাটা ভালো, লাস্টে আমার তোমাদের বলে আমি শেষ করতে পারবো মাঝে, তখন এটাকে আমি দিয়ে দিই, তাই জন্য ওই জন্য দিয়ে দিলাম মাঝে আজকে। কিছু মনে করো না তোমরা যে মাঝেই শেষ করলো কেন, ব্লগ আরও আছে। তারপর লাস্টে দেখো হাঁটতে পাচ্ছি না আমি আর, দেখো আমাকে কিরকম ক্লান্ত লাগছে, আস্তে আস্তে হাঁটছি। চলো, ওকে বাই, টাটা।